শীতের শেষ আর গরমের শুরুর সময়টায় সজনে ডাঁটা কিন্তু আমাদের প্রত্যেকেরই খাওয়া দরকার। এই সময় বিভিন্ন ধরনের রোগ অসুখের দেখা দেয়। এই সময় সজনে ডাঁটা, সজনে ফুল শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। আজকে আমি সজনে ডাঁটার এমন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রকম রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো কিচ্ছুর প্রয়োজন হয় না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে এই রেসিপিটা আমি কিভাবে বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এই রেসিপিটা বানানোর জন্য আমি দেখুন এইখানে নিয়ে নিয়েছি আলুগুলোকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি। কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আলুগুলোকে এইভাবে লম্বা করেই কেটে নিতে হবে। আর এর সঙ্গে নিয়েছি দেখুন এখানে আমি সজনে ডাঁটাগুলোকে ঠিক এইভাবে ছুলে পরিষ্কার করে রেখেছি। আর নিয়েছি একটা ছোট সাইজের বেগুনগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিতে হবে। এখন অন্যদিকে আমি যেটা নিয়েছি সেটা হলো মটর ডাল। এখানে দেখুন আমি নিয়েছি মটর ডালটাকে সারা রাত আমি ভিজিয়ে রেখেছিলাম। তবে হাতে সময় কম থাকলে 4 থেকে 6 ঘন্টা ভেজালেও চলবে। দেখুন মটর ডালগুলো সুন্দরভাবে ভিজে গেছে, এগুলো ভেঙে যাচ্ছে। এখন কি করব, সমস্ত মটর ডালগুলোকেই আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি দেখুন, তার মধ্যে দিয়ে দেব। সমস্ত মটর ডালগুলোকেই মিক্সির মধ্যে দিয়ে নিতে হবে। দিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু জল দেব, দিয়ে এর আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমি পেস্টটা করে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এইখানে লঙ্কার গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে দেখুন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে আপনারা এটাকে ফেটিয়ে নেবেন ততই কিন্তু খেতে সুন্দর লাগবে। দেখুন ঠিক এইভাবে একটু সময় ধরে এটাকে ঠিক এই রকমভাবে ফেটিয়ে নিতে হবে। এতে কি হবে, এর মধ্যে যখন বড়াটা ভাজা হবে ঝোলটা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। সমস্ত এই ডালটাকে আমি ফেটিয়ে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেব। এখন অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল। আপনারা এর জায়গায় সর্ষের তেলও দিতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে তখন ঠিক এইভাবে ছোট ছোট বড়ার আকারে আমি দিয়ে নেব। আমি ছোট ছোট করে বড়া ভাজছি। আপনারা যদি মনে করেন যে বড়ার সাইজটা বড় করবেন, সেক্ষেত্রে আপনারা একটু বড় সাইজেরও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রথমে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর এগুলোকে আমি উল্টে দেব। উল্টে অন্য পিঠগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই বড়াগুলোকে ভাজবেন। বড়াগুলো ভাজা ভালো হবে। হাইতে করে ভাজলে কি হবে, বড়াটা ওপর থেকে লাল হয়ে যাবে অথবা পুড়ে যাবে, আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। দেখুন সমস্ত বড়াগুলোকেই আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। তুলে নিয়ে বাদ বাকি যে বড়াগুলো আছে সেগুলোকেও আমি ঠিক এই একই রকমভাবে ভেজে নেব। আরেকটা কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে গরম করে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। দিয়ে দিচ্ছি দেখুন লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে বেগুনটাকে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে করে এই বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলোকে প্রথমেই ভেজে নিতে হবে। দেখুন উল্টে পাল্টে ভালো করে আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন এই সমস্ত বেগুনগুলোকেই আমি তুলে নেব। সমস্ত বেগুনগুলোকেই তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা জিরে, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলোকে দিয়ে নিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন লবণ, আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নেব। তবে আলুটা ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুটাকে ভেজে নেব।
খুব বেশি লাল কড়া করে আলুগুলোর ভাজার দরকার নেই, অল্প কিছুক্ষণ এটা ভেজে নিলেই চলবে। আমি দেখুন অল্প কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দেখুন লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়। জলটা দিয়ে মশলাগুলোকে মিশিয়ে দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। দিয়ে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন আমি মশলাটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন সজনে ডাঁটাগুলো। সজনে ডাঁটাটাকে দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে আরও অল্প কিছুক্ষণ কষিয়ে নেব। সজনে ডাঁটা কিন্তু খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন হয় না, এটাকে এইভাবে দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়। দিয়ে দিলাম জল, জলটা দিয়ে আমি দিয়ে দেবো এতে স্বাদ অনুযায়ী লবণ। দেখুন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে আলুটা আর সজনে ডাঁটাটাকে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি, তুলে একবার ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আমি দেখে নিচ্ছি আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা বড়াগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ঝোলের সঙ্গে বড়াটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটু কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এতে দিয়ে দেব যে বেগুনটা আমি ভেজে রেখেছিলাম সেই বেগুনটা প্রথমেই যদি দিয়ে দেওয়া হয় বেগুনটা একদম ঘেটে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। বেগুনটা ঠিক এই সময় দেবেন। বেগুনটাকে দিয়ে বড়ার সঙ্গে আর ডাঁটার সঙ্গে মিশিয়ে আর অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। দিয়ে দিলাম দেখুন স্বাদ অনুযায়ী মিষ্টি। যেহেতু নিরামিষ তরকারি মিষ্টিটা দেবেন। মিষ্টিটা দিয়ে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আর অল্প কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব। বড়াতে কি হয় অনেকটা ঝোল টেনে নেয়। ঝোলটা টেনে কিছুটা শুকনো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।